আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ ঐতিহাসিক বুধবার ইসলামিক ইসলামিক ভয়েস শ্রোতাদের জন্য একটি বিশেষ দিন, কারণ এই দিনে আমরা প্রশ্নোত্তর পর্ব করে থাকি, আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে থাকি। অনেক প্রশ্ন আসে যেগুলো দেওয়া সম্ভব আমরা দিয়ে থাকি, বাকিগুলো রেখে দিই, পরবর্তী প্রশ্ন উত্তরে আমরা উত্তর দিয়ে থাকি। তা আজকেও কিছু প্রশ্ন আসছে, ইনশাল্লাহ আমরা সংক্ষিপ্তভাবে উত্তর প্রদান করব, কারণ এই স্বল্প পরিসরে বিস্তারিত উত্তর দেওয়া সম্ভব নয়। তবে যতটুকু দিলে আপনি বুঝতে পারবেন উত্তর সহাই হবে, ততটুকু পর্যন্ত আমরা ইনশাল্লাহ উত্তর দিয়ে থাকি। উত্তর প্রদান করছি আমি হাফেজ মাওলানা মুফতি হাসান আহমদ। এক ভাই প্রশ্ন করেছেন যে নামাজের কাতার সোজা করার নিয়ম কি? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। নামাজের কাতার বা জামাতের কাতার সোজা করার নিয়ম হলো একজনের টাকনু অপরজনের টাকনু বরাবর, একজনের কাঁধ অন্যজনের কাঁধ বরাবর রাখা। আর যদি কোনো মসজিদে কাতারের দাগ দেওয়া থাকে তাহলে দাগের উপর পায়ের গোড়ালি রেখেও কাতার সোজা করা যায়। দাগে আঙ্গুল রেখে কাতার সোজা করা সম্ভব না। যদি মসজিদে দাগ দেওয়া থাকে, টাইলসের দাগ হোক আর সুতা দিয়ে হোক, রেখা দিয়ে হোক, যেভাবে হোক, ওই দাগের উপরে পায়ের গোড়ালি রাখতে হবে। পায়ের গোড়ালি রাখলে সবাই পায়ের গোড়ালি লাগবে দাগের উপরে, তাহলে কাতার সোজা হবে। আর যদি সেই দাগের উপরে পায়ের আঙ্গুল রাখে, কোনো অবস্থাতেই কাতার সোজা হবে না। তাহলে কাতার সোজা করার পদ্ধতি হলো যে টাইলসের দাগ বা রেখার দাগ বা সুতার দাগ যাই থাকুক না কেন, ওইটার উপরে পায়ের গোড়ালি রাখবে, সবাই গোড়ালি দিয়ে দাঁড়াবে, তাহলে কাতার সোজা হবে। কিন্তু পায়ের আঙ্গুল দিয়ে দাঁড়ালে কখনো কাতার সোজা হবে না। আর মাঝখানে কোনো ফাঁকা জায়গা রাখা যাবে না, টাকনুতে মিলাইতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে, মাঝে কোনো ফাঁকা জায়গা রাখা যাবে না। এবং রাখা আল্লাহ রসুল নিষেধ করেছেন, নাহলে সেখানে শয়তান প্রবেশ করবে, অবস্থান করে মানে মানুষের নামাজের মধ্যে ওয়াসওয়াসা দিতে থাকবে। এইভাবে কাতার সোজা করতে হবে, অর্থাৎ বিশেষভাবে যে টাইলসের দাগ বা টাইলস যেখানে শেষ ওইখানে পায়ের গোড়ালি রাখতে হবে। এক ভাই প্রশ্ন করেছেন যে এই আরেক ভাই জানতে চেয়েছেন, আরেকবার জানতে, মসজিদের স্থায়ীভাবে পাকা করা, মসজিদে স্থায়ীভাবে মেহরাব পাকা করা, অর্থাৎ রড সিমেন্ট দিয়ে ঢালাই করা, পাকা করা, ওইখানে বসে ইমাম সাহেব খুতবা দেন, ওইখানে বসে ভাষণ দেন, খুতবা পাঠ করেন। তো ওইখানে নামাজ পড়তে গেলে মানে একজন যে দাঁড়ায় তার সেজদাটা ওইটির উপরে দিতে হয়, ওই পাকা একটা মেহরাবের উপরে উঁচু জায়গায় সাজদা করতে হয়। তাহলে এই সেজদা করতে কোনো অসুবিধা আছে কি না? কেউ কেউ বলছেন যে এটার উপরে সেজদা করা মাকরু। তা বিষয়টা আপনার কাছে জানতে চাই। খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। যে বলেছেন মাকরু হয় তার কথাটা সঠিক নয়, কেননা সেজদার স্থান আধা হাত উঁচু হলেও নামাজের কোনো ক্ষতি হয় না। সেজদার স্থান একটু উঁচু হলেও, আধা হাত উঁচু হলেও ক্ষতি নাই। এমনকি প্রয়োজনে সেজদার স্থান এক হাত উঁচু হলেও নামাজের কোনো ক্ষতি হয় না বা হবে না। তাহলে আমরা এই মাসআলা দ্বারা জানতে পারলাম যে আপনি যে ওই এক তাক মেহরাবের পাকা করা সিমেন্টের ঢালাই করা এক তাকের উপরে সেজদা দিচ্ছেন, আপনার নামাজের কোনো ক্ষতি হবে না, আপনার সেজদার কোনো ক্ষতি হবে না, নামাজ হয়ে যাবে। আরেক ভাই প্রশ্ন করেছেন, নামাজ পড়া অবস্থায় দাঁতের গোড়া দিয়ে যদি রক্ত বের হয় তাহলে সে আমার নামাজ হবে কিনা? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। কোনো কারণে হয়তো চোষণ দিলেন বা এমনিতেই কোনো কারণে যদি দাঁতের সমস্যা থাকে আর দাঁতের গোড়া থেকে নামাজ পড়া অবস্থায় যদি রক্ত বের হয়, তাহলে সেই রক্ত থুতুর রঙের উপরে প্রভাব বিস্তার করে বা রক্তের পরিমাণ যদি বেশি হয়, তাহলে আপনার নামাজ এবং অজু দুটোই ভেঙে যাবে। আপনি নামাজ পড়ছেন, এই অবস্থায় যদি আপনার দাঁত দ্বারা রক্ত বের হয়, মুখ দ্বারা রক্ত বের হয়, সেটার পরিমাণ থুতুর চাইতে যদি বেশি হয় এবং থুতুর রঙের উপরে প্রভাব বিস্তার করে, তাহলে আপনার নামাজ এবং অজু দুটোই ভেঙে যাবে। আপনাকে নতুন করে অজু করে ওই নামাজটা পুনরায় আদায় করতে হবে। আরেক ভাই প্রশ্ন করেছেন যে এই যে একজন পীরের মুরিদ আমাকে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মদ, ওয়া শব্দটা ব্যবহার করা হয় নাই। এর অর্থ হলো যে আল্লাহ এবং আল্লাহ রাসূল
একই জাতি নূরের তৈরি, নাউজুবিল্লাহ মিন যালিক। যাই হোক ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন, যে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। দেখেন এখানে ওয়া নাই, অর্থাৎ কোনো এই স্রষ্টা এবং সৃষ্টির মাঝে পার্থক্য করা হয় নাই, সম্পূর্ণ ভ্রান্ত কথা ভাই। কোনো তর্জমা মানে অটোমেটিক ভিতর থেকে করতে হয়, কোনো তর্জমা ভিতর থেকে আসে, তাদের এই কথাটা সম্পূর্ণ ভুল। এখানে ওয়া নাই বিধায় যে আল্লাহ এবং আল্লাহ রাসূল এক, জাতি নূরের তৈরি, এই কথাটা সম্পূর্ণ শিরিকি এবং কুফরি, নাউজুবিল্লাহ মিন যালিক। অবশ্যই এখানে একটা তর্জমা আছে যেটা উজ্জু থাকে, একটা তর্জমাটা উজ্জু থাকে। অতএব এই সমস্ত বেদাতি ভণ্ড পীর ফকিরদের কথায় কখনো বিভ্রান্ত হবেন না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে যে, এবং এই ওয়াটা উজ্জ আছে, অর্থাৎ ভিতরে লুকায়িত রয়েছে, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, এটাই প্রকৃত তর্জমা। এখানে ওয়া নাই বিধায় যে আল্লাহ রাসূল আল্লাহর অংশ হয়ে যাবেন, বিষয়টা এমন নয়। আপনাকে বিভ্রান্ত করার জন্য সে এই প্রশ্নটা করেছে। আর এক বোন প্রশ্ন করেছেন, মেয়েরা নামাজে কোরআন জোরে পড়তে পারবে কিনা? খুব সুন্দর প্রশ্ন করেছেন বোন। শুধু নিজের কানে শুনতে পায় এরকম আওয়াজে মেয়েরা কোরআন পড়তে পারবে। শুধু নিজের আওয়াজ কানে শুনতে পায় এরকম আওয়াজে মেয়েরা কোরআন জোরে পড়তে পারবে। আর বড় জোর যদি কেউ না থাকে, গভীর রাতে কোনো মহিলা যদি একা একা নামাজ পড়ে, তাহলে এই এতটুকু আওয়াজে নামাজ পড়তে পারবে যে তার আওয়াজটা 1-1.5 হাত দূরে যায়, 1 থেকে 1.5 হাত এত দূর গেলে নামাজ হবে। কিন্তু 2 থেকে 3 হাত তার আওয়াজ, মহিলার আওয়াজটা যদি 2 থেকে 3 হাত দূরে চলে যায়, তাহলে ওই মহিলার নামাজটা বাতিল হয়ে যাবে, চাই কেউ থাকুক বা না থাকুক। অবশ্যই নিজের কানে শুনতে পায় এরকম আওয়াজে পড়বে। আর এর চাইতে যদি একটু জোরে পড়তে চায়, সেক্ষেত্রে 1-1.5 হাত আওয়াজটা যায় এরকম আওয়াজে পড়তে পারবে। কিন্তু আওয়াজটা যদি 2-3 হাত দূরে চলে যায়, তাহলে ওই মহিলার নামাজ বাতিল হয়ে যাবে, সে নামাজ আর হবে না। আরেক ভাই প্রশ্ন করেছেন যে নামাজ পড়ার পর, এক ভাই প্রশ্ন করেছেন ফরজ নামাজের পরে বা নামাজের পরে পঠিত কিছু দোয়া কালাম, নামাজের পরে পঠিত কিছু দোয়া কালাম আপনি আমাদেরকে শিখান বা আমাদেরকে একটু বলেন, যাতে আমরা এগুলো আমল করতে পারি। ভাই, এটা তো অনেক দোয়া, অনেক লম্বা, আমি বলি শেষ করতে পারবো না। কয়টা বলবো? আমি সংক্ষিপ্তভাবে খুব দ্রুত কিছু আমল বলে যাচ্ছি। এর ভিতর থেকে আপনার যেটা পছন্দ হয়, আপনার যেটা ভালো লাগে বা আপনি যেটা করতে পারেন, সহজ হয়, সেই আমলগুলি করবেন। আমি কিছু দোয়া কালাম নামাজের পরে ধারাবাহিকভাবে বলে যাচ্ছি, আপনি এগুলোর উপর আমল করতে পারেন। কোনো রুগী দেখতে গেলে রুগীর সামনে 7 বার দোয়া পড়বে এবং সবাই আমিন বলবে। আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিকা। অন্তরকে অহংকার মুক্ত রাখার এই দোয়াটি বেশি বেশি পাঠ করা। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরান ওয়া ফি আ'ইউনিন নাসি কাবীরা, এই দোয়াটি পাঠ করা। কঠিন মুসিবত ও শত্রু থেকে হেফাজতের জন্য এই দোয়াটি প্রত্যেক ফরজ নামাজের পরে 11 বার পাঠ করা। আল্লাহুম্মা কফিনি ওয়া যুররিয়াতি বিমা শি'তা ফীহিম ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলীম আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। এইভাবে এই গুনাহ মাফ ও আল্লাহর রহমত কামনার জন্য বেশি বেশি পাঠ করা। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দ্বীনের উপর দৃঢ়তার জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটি পাঠ করা। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা আলা তাআতিক। আত্মার সংশোধনের জন্য এই দোয়াটি প্রত্যেক নামাজের পরে 1 বার পড়া। ইয়া মুকাল্লিবাল কুলুব ওয়াল আবসার ইয়া খালিকাল লাইলি ওয়ান নাহার ইয়া আজিজ ইয়া লতিফ ইয়া গফফার, এই দোয়াটি পাঠ করা। জান, মাল, আওলাদ, পরিবার পরিজনের নিরাপত্তার জন্য দোয়াটি পাঠ করা প্রত্যেক নামাজের পরে। বিসমিল্লাহি আলা দীনি ওয়া নাফসি ওয়া ওয়ালাদি ওয়া আহলি ওয়া মালি। নিয়ামত, সুস্থতা, সুখ শান্তি লাভ, বিপদ আপদ থেকে মুক্তির জন্য এই দোয়াটি পাঠ করা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক ওয়া তাহাউফিল আফিয়াতিক ওয়া ফুজাআতি নিকমাতিক ওয়া জামিই সাখাতিক, এই দোয়াটি পাঠ করা সকাল সন্ধ্যায়। শিরকে খফি এবং গোপন শিরিক থেকে এই বাঁচার জন্য সকাল সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করা। ফাকাইফান নাজাতু ওয়াল মাখরাজু মিন যালিক, এই দোয়াটি পাঠ করা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিক
ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা আ'লাম, এই দোয়াটি শিরিক থেকে বাঁচার জন্য পাঠ করা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা আ'লামু, এই দোয়াটি পাঠ করা। কঠিন বিপদ আপদ ও শত্রুর কবল থেকে হেফাজতের জন্য সকাল সন্ধ্যায় 3 বার করে পাঠ করা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারকিশ শাকা ওয়া সুইল কাযা ওয়া শামাতাতিল আ'দা। দিনের উপর অটল থাকার জন্য এই দোয়াটি নিয়মিত প্রত্যেক নামাজের পরে পাঠ করা। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, অন্তরে হেদায়েত লাভ ও নফসের খারাপ থেকে বাঁচার জন্য এই দোয়া পাঠ করা। আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আইযনি মিন শাররি নাফসি, কঠিন কঠিন রোগ থেকে হেফাজতের জন্য সকাল সন্ধ্যা 3 বার করে দোয়াটি পাঠ করা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম, এই দোয়াটি পাঠ করা এবং মাঝে মাঝে এই দোয়াটি পাঠ করা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহর মহব্বত লাভের জন্য দোয়াটি পাঠ করা। কবর আযাব দোজখ থেকে মুক্তি, ধন দৌলতের খারাপি, অভাব অনটনের ক্ষতি থেকে রক্ষার জন্য বিশেষ দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল কবরি ওয়া আযাবিন নার ওয়া মিন শাররিল গিনা ওয়াল ফাকর, এই দোয়াটি পাঠ করা। জামে দোয়া, সমস্ত দোয়ার মূল। আল্লাহ রাসূল যত দোয়া পাঠ করেছেন আমাদের পক্ষে সব দোয়া পাঠ করা সম্ভব নয়, এই জন্য এই দোয়া পাঠ করলে সমস্ত দোয়া পাঠ করা হবে। আমরা প্রত্যেক নামাজের পরে একবার বা সকাল সন্ধ্যায় 3 বার করে দোয়াটি পাঠ করব। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খায়রি মা সাআলাকা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতাল মুস্তাআন ওয়া আলাইকাল বালাগ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি আবারও পাঠ করছি, যেহেতু সকল দোয়ার মূল এই দোয়াটি। এই দোয়া পড়লে সকল দোয়া পড়ার সওয়াব বা ফজিলত অর্জন হবে। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খায়রি মা সাআলাকা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতাল মুস্তাআন ওয়া আলাইকাল বালাগ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি অবশ্যই আমরা পাঠ করব। এটা পাঠ করলে সকাল সন্ধ্যা বা সব মানে চাওয়া পাওয়ার পূর্ণতা আল্লাহ পাক দান করবেন। রাসূল যা কিছু চেয়েছেন সেটা আমরা চাইলাম, রাসূল যা কিছু থেকে মানে পানাহ চেয়েছেন সেটা থেকে আমরা পানাহ চাইলাম। এজন্য এইভাবে এইগুলো করা, যে আমরা দরুদ শরীফ যে অহরহ উঠতে বসতে আমরা দরুদ শরীফ বেশি বেশি করে পাঠ করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ আমরা উঠতে বসতে পাঠ করব। সাথে সাথে 10টি রহমত নাজিল হবে, 10টি বড় গুনাহ মাফ হবে, তার জন্য 10টি মর্যাদা বৃদ্ধি করা হবে। আমরা যদি এই দোয়া পাঠ করি, দান না করে অসংখ্য দানের আমরা নেকি অর্জন করতে পারি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দরুদ পাঠ করলে অভাবী ব্যক্তি যে তার অভাব দূর হবে এবং দান সদকা করার সওয়াব পাবে। এই দরুদটি পাঠ করলে যে আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে তাকে শাফাআত করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামাহ। এই দরুদটা পাঠ করলে যে 70 জন ফেরেশতা কিয়ামত পর্যন্ত তার জন্য সওয়াব লিখতে থাকবে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু, দরুদে তুনাজ্জনা। এই দরুদ 70 বার যদি পাঠ করে তাকে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকযী লানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরু বিহা মিন জামিইস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা আ'লাদ দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা আকসাল গায়াত মিন জামিইল খায়রাত ফিল হায়াতি ওয়া বা'দাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এরকম আরও অনেক দরুদ রয়েছে, সব দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটা শুক্রবারের দিন আসরের পরে 80 বার পড়লে 80 বছরের গুনাহ মাফ হবে, 80 বছরের মর্যাদা তাকে দান করা হবে। প্রত্যেকটা কাজের শুরুতে দরুদ পাঠ করা। বিসমিল্লাহি ওয়াসসালামু ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এইভাবে আমরা প্রত্যেকটা দোয়ার আগে এইভাবে এই ছোট দরুদটা পাঠ করে নিব।
আর ছোট দরুদ অনেক আছে, সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি, এটা একটা ছোট দরুদ। আমরা যত ছোট দরুদ আছে সমস্ত ছোট দরুদ আমরা পাঠ করব। যত রকমের দোয়া দরুদ আছে ইনশাল্লাহ আমরা পাঠ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দোয়া দরুদ নিয়মিত পাঠ করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইতিপূর্বে অল্প অল্প করে বিভিন্ন দোয়া কালাম শুনেছি 2-1 মিনিটের ভিডিওতে। এখন আমরা একটা লম্বা ভিডিওতেই বিভিন্ন দোয়া বিস্তারিতভাবে, সংক্ষিপ্ত এবং বিস্তারিতভাবে আমরা আলোচনা শুনব। এখান থেকে যার যেটা মনে চায় আপনারা আমল করবেন। ফরজ নামাজের পর যে সমস্ত আমল করা মুস্তাহাব, ফরজ নামাজের শেষ হওয়ার পরপরই প্রথমেই আল্লাহু আকবার, তারপরে আলহামদুলিল্লাহ, তারপরে 3 বার আস্তাগফিরুল্লাহ, 3 বার আস্তাগফিরুল্লাহ অথবা ফুল আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, ফুল আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করা, অর্ধেক হোক ফুল হোক। তারপর আয়াতুল কুরসি পাঠ করা। যে ব্যক্তি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার মৃত্যুর সাথে সাথে সে বেহেশতে পৌঁছে যাবে, অর্থাৎ মৃত্যুর মাঝখানে তার মানে ব্যবধান। তারপরে ফজর এবং মাগরিবের নামাজ হলে ফরজ নামাজের পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পড়া, অন্য নামাজে 1 বার করে পাঠ করা। তারপরে তাসবিহ ফাতিমে পাঠ করা, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করা। এবং ফজর ও মাগরিবের নামাজের পরে এটা 3 বার বা 1 বার পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা আজরিনি মিনান নার। ফজর এবং মাগরিবে এটা পাঠ করা। তারপরে সাইয়্যিদুল ইস্তিগফার সকাল সন্ধ্যায় ফজর এবং মাগরিবের নামাজের পরে 1 বার পাঠ করা, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। যদি সে ওই দিন মারা যায় সরাসরি জান্নাত, আর যদি মানে সন্ধ্যার পর রাতে মারা যায় সে জান্নাতের অধিবাসী বা শহীদের মর্যাদা পাবে। সন্তান সন্ততি হেফাজতের জন্য অবশ্যই আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সারকুল ইত্যাদি পড়ে মানে এটা সন্তানকে ফু দেওয়া উচিত। ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করলে সমগ্র রাত একজন ফেরেশতা নিযুক্ত হন এবং তাকে পাহারা দিতে থাকেন। সর্বপ্রকার ক্ষতি থেকে বাঁচার জন্য প্রতিদিন বাদ মাগরিব 3 বার করে এই দোয়াটি পাঠ করা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটা মাগরিব পরে 3 বার করে পাঠ করা। সর্বপ্রকার আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজতের জন্য সকাল বিকাল 3 বার করে এই দোয়া পাঠ করা, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সর্বপ্রকার দুশ্চিন্তা থেকে হেফাজতের জন্য এই দোয়াটি সকাল বিকাল 7 বার পাঠ করা, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহর মুহাব্বত বৃদ্ধির জন্য এই দোয়াটি প্রত্যেক নামাজের পরে 1 বার করে পাঠ করা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়াল আমালা আল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাকা আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। এই দোয়াটি পাঠ করা। হেদায়েতের উপর দৃঢ়তা ও ঈমানের সাথে মৃত্যুবরণের জন্য এই আয়াতটি প্রত্যেক ফরজ নামাজের পরে 1 বার পাঠ করা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। দিন দুনিয়ার সার্বিক কল্যাণের জন্য সর্বশ্রেষ্ঠ এই দোয়াটি প্রত্যেক নামাজের পর 1 বার পাঠ করা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সর্বপ্রকার অশান্তি ও পেরেশানি থেকে মুক্তির জন্য এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করা, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। ঘরে প্রবেশের সময় এই দোয়াটি পাঠ করা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা বিসমিল্লাহি ওয়া খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অবাধ্য সন্তান যার বাধ্য করার জন্য প্রত্যেক নামাজের পরে সন্তানের নাম মনে করে এই দোয়াটি পাঠ করা, আসলিহ লি ফি যুররিয়াতি
ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। ঋণ পরিশোধের জন্য এই দোয়াটি পাঠ করা। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দুশ্চিন্তা ঋণ থেকে মুক্তির জন্য দোয়াটি সকাল বিকাল একবার করে পাঠ করা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। বাজারে প্রবেশ অসংখ্য নেকি অর্জন করার জন্য এই দোয়াটি পাঠ করা। এই দোয়াটি পাঠ করা বাজারে প্রবেশের সময়। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মজলিস শেষে কাফফারা স্বরূপ এই দোয়াটি একবার পাঠ করা। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দুর্ভিক্ষের সময় এই দোয়াটি পাঠ করা। আল্লাহুম্মা আসকিনা আল্লাহুম্মা আগফিন। আল্লাহর রহমত ও বৃষ্টি লাভের জন্য এই দোয়াটি পাঠ করা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াফআলু মা ইউরিদ আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতাল গনিয়্যু ওয়া নাহনুল ফুকারা আনজিল আলাইনাল গায়সা ওয়াজআল মা আনজালতা লানা কুওয়াতা ওয়া বালাগান ইলা হিন। যাই হোক, রহমতের বৃষ্টির জন্য এই দোয়াটি, বৃষ্টি যখন হয় তখন এই দোয়া পাঠ করা। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, এই দোয়াটি পাঠ করা। মেঘের গর্জন যখন হবে, বজ্রপাতে মানুষ মারা যায়, তখন এই দোয়াটি পাঠ করা। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক, এই দোয়াটা পাঠ করা। এইভাবে নতুন চাঁদ দেখার সময় দোয়াটি পাঠ করা। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ, এইভাবে এই দোয়াটি পাঠ করা। আয়নায় মুখ দেখার সময় আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি, এই দোয়া পাঠ করা। কেউ হাদিয়া দিলে জাযাকাল্লাহু খায়রা, এই দোয়াটি পাঠ করা। তারপরে কারো অত্যাচারে যদি কোনো দুঃসংবাদ কেউ শোনে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সুসংবাদ শুনলে আলহামদুলিল্লাহ। ইফতারের পূর্বে যে দোয়াটি বেশি বেশি পাঠ করা। ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, এই ইফতারের পরে এই দোয়াটি পাঠ করা। আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, ইফতারের সময় এই দোয়া পাঠ করা। নতুন ফল দেখে এই দোয়া পাঠ করা। আল্লাহুম্মা কামা আরাইতানা আউওয়ালাহু ফাআরিনা আখিরাহু, সর্বপ্রকার রোগ ও ব্যথা থেকে এই দোয়া 3 বার বিসমিল্লাহ এবং 7 বার দোয়াটি পাঠ করা, বুকে হাত রেখে অথবা ব্যথার জায়গা হাত রেখে। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। নতুন ফল আসলে এই দোয়া পড়া। আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা ওয়া বারিক লানা ফি মাদিনানা, এইভাবে এই দোয়া পড়া। অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ, সুস্বাস্থ্যের জন্য আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই দোয়া পড়া। ইনশাআল্লাহ পরবর্তী